শুভ সন্ধ্যা। আজকে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি 1 মার্চ। তো আমরা আমাদের খর্দার গৌরব রামকৃষ্ণ মিশন সেটা তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। আজকের দিনে আমরা 3 জন চলে এলাম রামকৃষ্ণ মিশনে। দেখো, সকাল থেকেই মনটা খুব টানছিল আজকের দিনে ঠাকুরকে একবার দেখার জন্যে, কিন্তু বুঝে উঠতে পারছিলাম না অফিস করে কিভাবে আসবো। যাক, হয়ে গেল। একটু সন্ধে হয়ে গেছে, একটু আগে আসতে পারলে আরও ভালো লাগতো। যাই হোক, দেখো তোমরা, তোমাদের সঙ্গে আমি দেখাতে চাই আজকে এত সুন্দর লাগছে। আজকে মিশনকে যেন নতুন রূপে মনে হচ্ছে। যদিও রোজই মিশন এরকমই সুন্দরভাবে সেজে থাকে, তবু আজকের দিনটা যেন একটা অন্য রকমের অনুভূতি আমাদের মধ্যে নিয়ে আসে। ছোটোবেলা থেকে ঠাকুর বলতে যাকে আমরা বুঝেছি, আমার কাছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, কেন আমার পরিবারের ম্যাক্সিমাম সদস্যই, আমার কাকা, আমার বাবা, সবাই রামকৃষ্ণদেবের ভক্ত ছিলেন এবং আমরা জগদ্ধান মঠের দীক্ষায় দীক্ষিত ছিলাম। তো সেই সূত্রে রামকৃষ্ণ মিশনের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক আমাদের ছোটোবেলা থেকে গড়ে উঠেছে, যেটা আমিও চাই আমার মেয়ের মধ্যেও গড়ে উঠুক। তাই ওকে দেখাবার জন্যে আমি আজকে নিয়ে এসেছি মিশনে। দেখো, এখানে সবাই ধ্যানে বসবেন একটু পরে, এখনও সময় হয়নি, টাইম আছে কিছু। ঠাকুর বসে আছেন, কি অপূর্ব দৃশ্য! এখানে লোক সমাগমে ভর্তি, ভক্তগণ সবাই বসে আছে। এছাড়া দেখো, পা দেওয়ারও জায়গা নেই একটুও। দেখো, মা সারদা দেবী সঙ্গে স্বামী বিবেকানন্দকে নিয়ে কি সুন্দর রূপে বসে আছে। দেখলেই মনে হয় যেন সেই তো সেদিন ছিল ঠাকুর আমাদের সাথে। আমাদের ঘরের ঠাকুর, আমার ছোটবেলা থেকে আমি দেখে এসেছি আমাদের ঘরে পূজিত হতো স্বামী বিবেকানন্দ, স্বামী শ্রী শ্রী পরমহংসদেব আর সারদা মা। আমাদের ঘরে পুজো হতো রেগুলার। তো যাই হোক, সেসব কথা আর এখন বলতে গেলে অনেক কথা হবে। তোমরা দেখো শুধু মিশনটাকে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। যারা এই মিশন দেখেছো তাদের তো কিছু নতুন করে বলার নেই, কিন্তু যারা দেখোনি তাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। এটা হচ্ছে বাল্য স্কুল, এই দিকটা দিয়ে যেতে হয়। স্কুলটা এই দিকটা দিয়ে শুরু। বাচ্চারা এখানে থাকেন, ছেলেরা এখানে প্রচুর যারা থাকেন তারাই সমস্ত কিছু দেখাশুনো করেন। এত সুন্দর গার্ডেনিং, এখানে গোলাপ বাগান আছে, কি বাগান নেই, তোমরা শুধু দেখো। দেখছো কত সুন্দর, মানে এত সুন্দর দেখতে লাগছে তার অ্যাটমসফিয়ার, যেটা মানে যদি ক্যামেরায় না বন্দি করে রাখতাম আমিও নিজে জিনিসটাকে মনে রাখতে পারতাম না। তো এই পুরো দৃশ্যটাকে তোমরা একবার শুধু উপলব্ধি করো, তোমরা বুঝতে পারবে যে এই খদ্দার মতন একটা বিজি জায়গাতে এত সুন্দর একটা জায়গা আছে, যেখানে এসে বসলে মানুষের সমস্ত রকম দুঃখ, কষ্ট, গ্লানি সব যেন দূর হয়ে যায়, কোথায় যেন হারিয়ে যায়। মনে হয় এর মধ্যেই যেন নিজেকে সঁপে দিই, কিন্তু কিছু করার নেই। দিনের কাজের চক্করে তো কোনো সময়ই পাওয়া যায় না। এত কাছে থেকেও আসা হয়ে ওঠে না আমাদের। আমার মেয়েকেও এই প্রথমে নিয়ে এলাম, আগে 1-2বার এসছি, কিন্তু ভেতরে ওকে সেভাবে তুলে আনিনি। দেখো, বাবার কাছে বাবদার করছে, গাছের ফুল দিতে হবে ওকে। ওর বাবা এইখানেই পড়াশুনো করেছে, তো বাবা সমস্তটা জানে, তাই ওকে ঘুরে ঘুরে সবটা দেখাচ্ছে কোথায় কি আছে। দেখো, ব্যাক সাইড অফ দ্য মন্দির, কত সুন্দর অ্যাটমসফিয়ার, তার সাথে আকাশটা যেন আজকে কথা বলছিল। Let the earth smile tomorrow, simians, Mamuk and my celebrate with us. Happy is our way to keep way to one in a missing way. Let the earth smile tomorrow, simians, Mamuk and my celebrate with us. ওদের স্কুলে স্বামী বিবেকানন্দকে নিয়ে এই গানটা শেখায়, তার জন্যে ও বলল, মা আমি এই গানটা করব। আর বিবেকানন্দর একটা সুন্দর সভা রথ বানানো ছিল ওখানে, যেটা আমাদের প্রসেশন বেরিয়েছিল পরশুদিন সকালবেলা। তো দেখো এখানে কি সুন্দর পিটুনিয়া গাছ, এগুলো সব শীতের ফুল, এগুলো এখনও রয়েছে। দেখো গাছগুলো আর আকাশটাকে শুধু আজকে অনুভব করো। আমরা পুরো জায়গাটা ঘুরে দেখলাম, কিন্তু একটু প্রসাদের আশায় ঘুরে বেড়াচ্ছি অনেকক্ষণ ধরে। প্রসাদ খুঁজছি কোথা থেকে পাওয়া যাবে, কারণ আমরা আস্তে আস্তে অনেকটাই সন্ধে হয়ে গেছে।
আর অনেকটা দেরি হয়ে গেছে। তো আলটিমেটলি একটা খবর পেলাম এই ভেতর থেকে প্রসাদ পাওয়া গেলেও পাওয়া যাবে। তো লাস্ট ট্রাই করে দেখলাম। সেখানে দুজন ভদ্রলোক খুব হেল্প করলেন। এই যে এনারা দুজন আমাদেরকে প্রসাদ ব্যবস্থা করে দিলেন এবং ওনারা নিজেরাই কন্টেনার দিয়ে দিলেন। এ দেখুন, বাড়িতে নিয়ে এসেছি, সঙ্গে একটু আলু ভাজা করে নিয়েছি, ব্যাস এতেই আমাদের রাতের ডিনার হয়ে যাবে। খুব আনন্দ করে তৃপ্তি করে প্রসাদ খেয়ে দিনটা যে এত ভালো কাটবে সেটা কখনো আশা করতে পারিনি, ভাবতেই পারিনি আজকে যেতে পারবো, তার উপরে আমরা প্রসাদ খাবো, এটা তো মানে উপরি পাওনা। তো যাই হোক, তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করে নিলাম। প্রসাদের ভোগ দর্শনে অনেক আনন্দ তৃপ্তি থাকে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ